হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে একটা স্ট্রিংকে রিভার্স করা শিখব। তো একটা স্ট্রিংকে কমপ্লিটলি রিভার্স করার জন্য আমাদের অনেকগুলা ওয়ে আছে, আমরা ওটা মাল্টিপলভাবে করতে পারি। তো তার ভিতর আমরা আজকে এটাকে করব জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথডগুলো ইউজ করে। তো আপনারা যারা আমাদের এই সিরিজটা ফলো করতেছেন তারা জানেন আপাতত আমরা স্ট্রিংয়ের মেথডগুলো শিখতেছি। তো এখানে আমাদের স্ট্রিংয়ের মেথডগুলোও শেখা হবে, পাশাপাশি আমরা একটা অ্যালগরিদম শিখতে পারবো। তো ফার্স্ট অফ অল আপনি যদি অ্যালগরিদম কি না জেনে থাকেন তাহলে বলি, অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সের একটা টার্ম যেটা আসলে মিন করে আমরা একটা টাস্ককে কমপ্লিট করার জন্য যে ইনস্ট্রাকশনগুলোকে দেই সেই ইনস্ট্রাকশনগুলোকে সে আসলে ইন্ডিকেট করে। মানে আমরা যখন একটা কমপ্লিট কাজ করি সেই কাজটার জন্য আমরা যে কোডগুলোকে লিখি সেই কোডগুলো আসলে একটা অ্যালগরিদম। তো আমরা এই যে একটা স্ট্রিংকে রিভার্স করার জন্য বললাম যে মাল্টিপল ভাবে করতে পারি, তো প্রতিটি আসলে একটা আলাদা আলাদা অ্যালগরিদম। তো আমরা আসলে আজকে এটাকে করব যে আমাদের জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথডগুলো ইউজ করে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কোড এডিটরে চলি। ওকে, ভিএস কোডটা ওপেন করি অ্যান্ড এখানে এখন আমাদের কনসোলটা লাগবে, কারণ আমরা আউটপুট দেখার জন্য কনসোলটা ইউজ করব। ওকে, এটাও ব্রাউজার ওপেন করে নিলাম অ্যান্ড এখন কনসোলটা ওপেন করি। ওকে, অ্যান্ড এখন যদি এটাকে একটু ছোট করে নিই তাহলে এটা বেস্ট হবে। ওকে, এখন পারফেক্ট। দেখি এটাকে আরেকটু ছোট করা যায় কিনা, এই কোডটার না কনসোলটাকে একটু ছোট করা যায় কিনা। ওকে, এখন ঠিক আছে, কারণ কনসোলটা এত বড় থাকার কোনো প্রয়োজন নেই। তো আমরা এই ভিডিওতে একটা স্ট্রিংকে রিভার্স করা শিখব। তো আমরা এখানে নোট করতে পারি রিভার্স এ স্ট্রিং। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। লেট str ইকুয়াল টু, এখানে আমি স্ট্রিং ওয়ার্ডটাকে রেখে দিলাম অ্যান্ড যেহেতু এটা আমি লেট দিয়ে ডিক্লেয়ার করছি এটার ভ্যালুকে চাইলে আমি রিঅ্যাসাইন করতে পারবো। তো এখানে আমি লিখতে পারি str ইকুয়ালস টু str ডট স্প্লিট। এই মেথডটা আমাদের ইউজ করতে হবে। তো স্প্লিট মেথডটা ইউজ করে আমরা এই স্ট্রিংটাকে স্প্লিট করে সাবস্ট্রিং ক্রিয়েট করতে পারি। তো একটা কাজ করি, তো আমরা এটাকে আগে কমেন্ট আউট করে রাখি অ্যান্ড এখানে এটাকে আমরা একটাবার কনসোলে ইউজ করে দেখি। তো কনসোল ডট লগ str ডট স্প্লিট, এই মেথডটাকে এখানে আমরা ইউজ করলাম। তো এই মেথডটা প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং নেয়, যে স্ট্রিংটার যেটার ভিত্তিতে আসলে আমাদের এই স্ট্রিংটাকে স্প্লিট করা হবে, ভাগ করা হবে। তো এখানে একটা কাজ করি, আমরা আরও কিছু ওয়ার্ড রাখি, স্ট্রিং অ্যান্ড নাম্বার, আমরা এই দুইটা জিনিস রাখলাম। তো এই তিনটা ওয়ার্ডকে যদি আমরা আলাদা করতে চাই তো সেটা আমরা কিসের ভিত্তিতে করতে পারি, আমরা এটাকে স্পেসের ভিত্তিতে করতে পারি, কারণ প্রতিটা শেষে একটা স্পেস আছে। তো এখানে আমরা যদি প্যারামিটার হিসাবে একটা স্পেসকে পাস করে দেই দেন সে করবে কি, এটাকে স্প্লিট করবে। স্প্লিট করে দেখেন আমাদের তিনটা আলাদা আলাদা স্ট্রিং রিটার্ন করছে। তো তিনটাকে সে আসলে একটা অ্যারের ভিতর রিটার্ন করছে। তো স্ট্রিংটাকে আমরা এখন স্পেসের ভিত্তিতে স্প্লিট করলাম। তো যদি আমাদের এই স্ট্রিংটাকে যদি একদম প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্প্লিট করতে হয় তাহলে আমাদের এখানে একটা এমটি স্ট্রিং পাঠিয়ে দিতে হবে প্যারামিটার হিসাবে। তো এটাকে আমরা একদম ফাঁকা একটা স্ট্রিং পাস করে দিলাম। এখন যদি সেভ করে রিলোড করি তো এখন সে কি করবে, সে প্রতিটা ক্যারেক্টারকে আলাদা একটা স্ট্রিংয়ে পরিণত করবে এবং সেটাকে একটা অ্যারেতে রিটার্ন করবে। তো তার মানে আমরা এখন স্ট্রিংটাকে আলাদা প্রতিটা পার্ট বাই পার্ট ভাগ করে ফেললাম। অ্যান্ড তাহলে এখন এটাকে আমরা কমেন্ট আউট করে নিতে পারি অ্যান্ড এইটাকে আমরা আবার আনকমেন্ট করে নিলাম। তো আমরা এখন স্ট্রিংটাকে স্প্লিট করলাম পার্ট বাই পার্ট প্রতিটা ক্যারেক্টারে অ্যান্ড সেটাকে আমরা এই str ভ্যারিয়েবলটার ভিতরে অ্যাসাইন করে দিলাম। তো তার মানে এখন আমাদের str ভ্যারিয়েবলটার ভিতরে আসলে একটা অ্যারে রয়েছে। তো এখন আমরা এই str ইকুয়ালস টু str ডট রিভার্স মেথডটা ইউজ করব। তো রিভার্স মেথডটা আসলে হলো অ্যারের একটা মেথড, কারণ আমাদের str ভ্যারিয়েবলটার ভিতরে একটা অ্যারে রয়েছে। তো এই রিভার্স মেথডটা অ্যারের প্রতিটা এলিমেন্টকে রিভার্স করে ফেলাবে। তো এটার ফার্স্ট এলিমেন্টটা লাস্টে এসে পড়বে, লাস্ট এলিমেন্টটা ফার্স্টে এসে পড়বে, এটা একদম রিভার্স হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আমরা strটাকে কনসোল করি, কনসোল ডট লগ str অ্যান্ড এখানে যদি সেভ করে রিলোড করি, এই দেখেন একটা অ্যারে পাইছি, যে অ্যারেটার ভিতরে আমাদের স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টার আছে জাস্ট রিভার্স সিকোয়েন্সে। তো এখন আমরা মোটামুটি আমাদের স্ট্রিংটাকে একরকম রিভার্স করে ফেলাইছি, কিন্তু আমাদের সমস্যাটা হলো এখন এটা একটা স্ট্রিং অবস্থায় নাই, এটা এখন একটা অ্যারের ভিতর আছে আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে। তো এখন এটাকে আমাদের একটা স্ট্রিংয়ে পরিণত করতে হবে। তো সেইটা করার জন্য আমরা আরেকটা মেথড ইউজ করবো অ্যারের, সেটা হলো str ইকুয়াল টু str ডট জয়েন মেথডটা ইউজ করব। তো এই জয়েন মেথডটা
মাধ্যমে আমরা একটা অ্যারেকে জয়েন করতে পারি। তার প্রতিটা এলিমেন্টের সাথে আমরা কোনো একটা কিছুকে জয়েন করে সেটাকে আমরা একটা স্ট্রিংয়ে পরিণত করতে পারি। তো আমরা এখানে যদি বাই ডিফল্টভাবে কোনো কিছু না পাস করি অ্যান্ড যদি সেভ করি, তাহলে সে আমাদের এই স্ট্রিংটাকে রিভার্স করে রিটার্ন করবে। বাট এখানে একটা প্রবলেম থাকবে, সেখানে প্রতিটার শেষে আসলে একটা করে কমা থাকবে। তো কমা থাকলে তো আসলে আমাদের কাজটা কমপ্লিট হলো না, তাই না? তো এখানে আমাদের একটা প্যারামিটার হিসাবে একটা এমটি স্ট্রিংকে পাস করে দিতে হবে। তাহলে সে প্রতিটা স্ট্রিংয়ের সাথে একটা এমটি স্ট্রিং জয়েন করবে, তার মানে সে কিছুই জয়েন করতে পারবে না। অ্যান্ড আমরা আমাদের স্ট্রিংটাকে তাহলে কমপ্লিটলি রিভার্স করে ফেলাইলাম। এই দেখেন আমাদের স্ট্রিংটা কিন্তু এখন কমপ্লিটলি রিভার্স হয়ে গেছে। তো আমরা এই 3টা মেথড ইউজ করে স্ট্রিংটাকে রিভার্স করে ফেলাইলাম। তো এটা হলো এটার সবচেয়ে ক্লাসিক্যাল এক্সাম্পল, স্ট্রিংকে রিভার্স করা জাভাস্ক্রিপ্টের। চাইলে আমরা এইভাবে ছাড়াও আর অন্যভাবে স্ট্রিংকে রিভার্স করতে পারি। তো এখানে আমরা স্ট্রিংকে কিভাবে রিভার্স করছি, আমরা 3টা বিল্ট ইন মেথড ইউজ করছি, একটা স্ট্রিংয়ের এবং 2টা হলো অ্যারের। তো আমরা ফিউচারে এই বিল্ট ইন মেথডগুলো ছাড়া স্ট্রিংকে রিভার্স করা দেখব। তো এখানে আমি আরেকটা ব্যাপার আপনাদের দেখাই দিতে চাই। আমরা যেখানে স্ট্রিংটাকে রিভার্স করছি, এটা কিন্তু একটা কমপ্লিট টাস্ক, আমরা একটা স্ট্রিংকে রিভার্স করলাম। তো আমরা যে কোডগুলো লিখছি এই কোডটা আসলে হলো একটা অ্যালগরিদম। অ্যান্ড আমরা যখন অন্যভাবে একটা স্ট্রিংকে রিভার্স করব তখন সেটা আসলে আরেকটা অ্যালগরিদম হবে। তো এটাই একটা অ্যালগরিদম এটা ছাড়া আসলে আর কিছুই না। তো আশা করি যা যা এক্সপ্লেন করছি সব কিছু বুঝতে পারছেন। অ্যান্ড যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের লার্ন হান্টের গ্রুপে যাবেন, সেখানে আমাদের কাছে পোস্ট করবেন, তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো। অ্যান্ড যদি আপনি ভিডিওটা থেকে ভালো কিছু শিখতে পেরে থাকেন তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।